ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমরা শিষ্টুষ্টু কঙ্কালের বাকি অংশটা পড়ব। একটা সেকেন্ডটা শেষ করার অবশ্যই চেষ্টা করব, জানি না হয়ে উঠবে কিনা। তো চলো শুরু করি। আমরা আগে যতটা পড়েছিলাম হলো মিসেস হার্টক্যাসেলের সঙ্গে হেস্টিং এর একটা কথোপকথন চলছিল, যেখানে তারা ফ্যাশন নিয়ে কথাবার্তা বলছিল, যে কত বয়স পর্যন্ত কি ফ্যাশন করা যায় না যায়, হেয়ার স্টাইল এইসব নিয়ে কথা হচ্ছিল। তো দেখো এবারে বাকি তারপর থেকে আমরা পড়বো। হেস্টিং বলছে, নো লেডি বিগিনস নাও টু পুট অন জুয়েলস টিল সি ইজ পাস্ট 40। বলছে 40 পেরোনোর আগে মেয়েদের তো জুয়েল পরাটা মানে ঠিকই নয়, শুরু করা উচিতই নয়, এরকম একটা বলছে। ফর ইনস্টেন্স, মিস দেয়ার ইন আ পোলাইট সার্কেল উড বি কনসিডার্ড অ্যাজ এ চাইল্ড। মানে কি, তাকে তো সমাজের চোখে বাচ্চা বলে ভাবা হয় যারা 40 পেরোয়নি। অ্যাজ এ মেরি মেকার অফ স্যাম্পলার, মানে একদম সাধারণ মহিলাদেরকে আর কি বলতে চাইছে এখানে। স্যাম্পলার মেকার অফ স্যাম্পলার মানে হচ্ছে এখানে সিম্পল ওমেন আর কি। তো মিসেস হার্টক্যাসেল বলছে, অ্যান্ড ইয়েট Mrs. Niece thinks herself as much a woman and is as fond of jewels as the oldest of us all. বলছে আমার নিজ মানে ভাইজি মনে করে যে সে একজন যেন পরিণত মহিলা হয়ে গেছে এবং সে জুয়েলারির প্রতি খুব তার আগ্রহ, এবং ভাবে যে আমাদের থেকেও হয়তো বয়স হয়ে গেছে। তো এখানে কার কথা বলছে বলো তো? এখানে নেভেলের কথা বলছে। নেভেল যেহেতু বলেছে না যে গয়নাগুলো একবার চেয়েছে পড়তে দেওয়ার জন্য, তো সেটাই শোনাচ্ছে। তখন হেস্টিং বলছে, ইউর নিস ইসি? বলছে ও আপনার ভাইজি, ও তাই নাকি? হ্যাঁ, টোটালি ন্যাকা সাজছে আর কি। অ্যান্ড দ্যাট ইয়ং জেন্টলম্যান আ ব্রাদার অফ ইয়োর্স হাই হুড প্রিজিউমস। বলছে ও, আর এই যে ইয়াং জেন্টলম্যান, তার মানে টনির কথা বলছে, বুঝলে তো? বলছে যে ওটা কি আপনার ভাই নাকি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তখন মিসেস হার্টক্যাসেল বলছে, মাই সন স্যার। বলছে আরে ওটা আমার ছেলে। দে আর কন্ট্রাক্টেড টু ইচ আদার, যে তারা পরস্পরের প্রতি প্রচন্ড ভাবে মানে কি বলবে, মানে একে অপরকে সেটা থাকে না, এরকম একটা ব্যাপার আর কি বলছে। সো অবজার্ভ দেয়ার লিটল স্পোর্টস। বলছে আপনাদের এই খুনসুটি গুলো দেখেছেন? আপনি দেখেছেন ওদের খুনসুটি গুলো? দে ফল ইন অ্যান্ড আউট 10 টাইমস আ ডে অ্যাজ ইফ দে ওয়ার ম্যান অ্যান্ড ওয়াইফ অলরেডি। বলছে তারা সারাদিনে প্রায় 10 বার বেশি ঝগড়া করে ফেলে, যেন মনে হয় তারা স্বামী স্ত্রী। এবার তাদেরকে বলছে, মানে কাকে বলছে? মানে টনি আর ওই ইয়েকে, নেভিলকে বলছে। ওয়েল টনি চাইল্ড, হোয়াট সফট থিংস আর ইউ সেইং টু ইউর কাজিন কনস্ট্যান্স দিস ইভিনিং? বলছে ও টনি, আমার সোনা ছেলে, তুমি তোমার কাজিন কনস্ট্যান্সকে কি বলছো এই সন্ধ্যাবেলায়? কি বলছো? তখন টনি বলছে, আই হ্যাভ বিন সেইং নো সফট থিংস। এই তো আর এক জিনিস বলছে, দেখো আমি কোনো নরম সরম জিনিস ভালো কথা ওকে কিছু বলছি না, বাট দ্যাট ইট ইজ ভেরি হার্ড টু বি ফলোড অ্যাবাউট সো, এবং আমাদের পক্ষে এটা খুব কঠিনই যে এটা ফলো করা। রিকর্ড মানে এখানে আগে আমরা পড়েছি শব্দটা, মানে বাই গড আই হ্যাভ নট আ প্লেস ইন দ্য হাউস নাও দ্যাট ইজ লেফট টু মাই সেলফ বাট দ্য স্টেবল। মানে বলছে এই বাড়িতে আমার কোনো জায়গায় সেরকম নেই যেখানে আমি একটু নিজের মতো করে থাকতে পারি। মনে হচ্ছে আমার সব থেকে কমফোর্টেবল প্লেসই হচ্ছে সেই স্টেবল, ওটা সেই যেখানে 3 পিজিয়ান্সে আর কি, ওটাই আমার জন্য ঠিকঠাক। তো মিসেস হার্টক্যাসেল বলছে, নেভার মাইন্ড হিম কন মাই ডিয়ার, হি ইজ ইন অ্যানাদার স্টোরি বিহাইন্ড ইউর ব্যাক। তখন কন মানে এখানে কাকে বলছে? কনস্ট্যান্স নেভিলকে। হ্যাঁ, বলছে যে নেভিলি তুমি কিছু মনে করো না আমার সোনা, তুমি ওসব মনে করো না, ও সামনে একরকম বলে পিছনে আবার আরেক রকম বলে, ওর কথা ছাড়ো না, এরকম বলছে। তো মিস নেভিল বলছে, দেয়ার ইজ সামথিং জেনারেস ইন মাই কাজিনস ম্যানার, হি ফলস আউট বিফোর ফেসেস টু বি ফরগিভেন ইন প্রাইভেট। আচ্ছা, ও ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে ব্যাপারটাকে। তো বলছে হ্যাঁ, এই আমার কাজিনের মধ্যে এই ব্যাপারটা একটু ম্যানার্সটা একটু অন্যরকমই, একটু জেনারেস টাইপের, একটু মহৎ টাইপের। কেন কি না, সামনে সে ঝগড়া করছে ঠিক কথাই, কিন্তু পিছনে আবার সে আমার কাছে প্রাইভেটলি কি করছে, ক্ষমা চাইছে। সো টনি বলছে, দ্যাটস আ ড্যামড কনফাউন্ডেড ক্র্যাক। বলছে এটা একটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, এখানে কনফাউন্ডেড মানে মিথ্যা। সো মিসেস হার্টক্যাসেল বলছে, হি ইজ আ স্লাইম ওয়ান। যে ও এই তো লাজুক ছেলে একটা। ডোন্ট ইউ থিঙ্ক দে আর লাইক ইচ আদার অ্যাবাউট দ্য মাউথ মিসেস হেস্টিংস? বলছে আপনি যেন ভাববেন না যে এরা সবসময় এরম ঝগড়াই করে। মিসেস হেস্টিং, আপনি কেরম ভাবছেন নাকি? দ্য ব্লেকিংস অফ মাউথ টু আ টি।
আচ্ছা, এখানে এই ব্লেকিং সব মানে হচ্ছে একটা বংশের নাম বলা হচ্ছে। ব্লেকিং সব মাউথ মানে যে অনর্গল মানে অনর্গল কথা বলে, তো এরকম একটা মানুষকে মানে পরিবারকে বোঝানো হয়েছে। সে বলে না, সেই কি একটা কথা আছে যে সব জানতা হরিদাস, এরকম একটা, তো ওই আর কি, মানে কথা বলার একটা এরকম কিছু ব্যাপার আছে। দে আর অফ আ সাইজ টু, back to back, my pretties, that Mr. Hastings may see you. Come, Tony. বলছে এই তো তারা এইরকমই সব সময় পিছনে লাগে আমার সোনা ছেলেগুলো, সোনা মেয়েগুলো। হেস্টিং আপনি দেখেছেন তো? এই টনি, আয় আয়। টনিকে ডাকছে। তো টনি বলছে, ইউ হ্যাড অ্যাজ গুড নট মেক মি, আই টেল ইউ। আচ্ছা, বলছে তুমি আমার কিন্তু একদম এইটা সব ভালো লাগছে না, আমি কিন্তু এটা বলে দিচ্ছি। তারপরে মিস নেভিল বলছে, ও লর্ড, হি হ্যাজ অলমোস্ট ক্র্যাকড মাই হেড। যে উফ, আমার মাথাটা যেন ফাটিয়ে দিল, মানে কিছু একটা করেছে, বুঝতে পেরেছো তো? তো মিস নেভিল বলছে মাথাটা দিল ফাটিয়ে। মিসেস হাটকাসা বলছে, ও দ্য মনস্টার, ফর শেম টনি, ইউ আর ম্যান অ্যান্ড বিহেভ সো। তখন ওর মাটা বলছে, মানে মিসেস হেস্টিং কি সরি মিসেস হাটকাসেল বলছে টনিকে, এই মনস্টার একটা দৈত্য কোথাকারে, হ্যাঁ, একটা মানুষের মতো ব্যবহার কর, এ কি এরম কি ব্যবহার? টনি বলছে, ইফ আই এম আ ম্যান, লেট মি হ্যাভ মাই 14। ও আমি মানুষ, আমি এখানে ম্যান মানে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা বলছে যে ম্যাচিউরিটি, বয় বলেনি, দেখেছো তো? বয় মানে ইম্যাচিওর পার্সন, তো টনি কে তো এখনো ইম্যাচিওরই করে রেখে দিয়েছে ওরা তো জানায়নি ওর আসল বয়সটা কত। অলরেডি তো 3 মাস ওর বয়স পেরিয়ে গেছে। তো সেজন্যই তো বলছে যে তাহলে আমাকে ম্যান বলছো, ও তাহলে দাও দাও আমার সম্পত্তি আমাকে তাহলে এবার দিয়ে দাও। আচ্ছা, এখানে 14 মানে হচ্ছে সম্পত্তি। গড মানে আবার দেখো সেই কথাটা, মানে বাই গড, আই শ্যাল নট বি মেড আ ফুল অফ নো লঙ্গার। বলছে দেখেছো, আমি কিন্তু আর কোনোভাবেই বোকা হয়ে থাকবো না। আচ্ছা, মিসেস হার্টকাসেল বলছে, ইজ দিস গ্রেটফুল বয় অল দ্যাট আই এম টু গেট ফর দ্য পেইন আই হ্যাভ টেকেন ইন ইউর এডুকেশন? বলছে, ও তুমি কি মানে আনগ্রেটফুল রে, তুই তুই কি বেইমান রে, হ্যাঁ? এই সমস্ত কিছু, এই যে এত যন্ত্রণা সহ্য করে আমি এই যেখানে আছি, বা আমি এই যে তোর এত কিছু টাকা পয়সা তোর জন্য জমিয়েছি, সব তো তোর এডুকেশনের জন্যই নাকি? আই দ্যাট হ্যাভ রকড ইউ ইন ইউর ক্রেডল অ্যান্ড ফেড দ্যাট প্রিটি মাউথ উইথ আ স্পুন। বলছে কি যে আমি তো তোকে বিছানা কিসের এখানে পাথরের বিছানায় শোয়াইনি, আর তোকে আমি তোর মুখের কি বলছে চামচেও আমি তোকে খাওয়াইনি। সো ডিড নট আই ওয়ার্ক দ্যাট ওয়েস্ট কোট টু মেক ইউ জেন্টল? বলছে আমি কি চেষ্টা করিনি তোকে জেন্টল করার, তৈরি করার, নিজের আঁচলের তলায় রেখে যত্ন করে তোকে আমি কি তৈরি করার চেষ্টা করিনি? ডিড নট আই প্রেসক্রাইব ফর ইউ এভরি ডে হ্যাট উইফ হোয়াইল দ্য রিসিপ্ট অ্যাজ অপারেটিং? যে আমি তো শরীর খারাপ হলে আমি কি তোর প্রেসক্রিপশন দেখে ওষুধ তোর মুখে দিইনি, নাকি আমি কাঁদিনি, নাকি আমি তোকে কোনো সাহায্য করিনি, এরকম একটা বলছে। মানে মায়েরা অ্যাকচুয়ালি যা যা করে, তো সেইগুলোকেই দেখবে যখন অভিমান হয় বা কথা কাটাকাটি হয় সন্তানের সঙ্গে, তখন সেগুলোকেই রিপিট করে বলে, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই করেছি। তো সেটাই আর কি বলছে, ওকে মানে মনে করাচ্ছে যে কি কি করেছে অ্যাকচুয়ালি। সো টনি বলছে, গড, ইউ হ্যাড রিজন টু ইফ, ফর ইউ হ্যাভ বিন ডোজিং মি এভার সিন্স আই ওয়াজ বর্ন। বলছে কি যে হ্যাঁ, অবশ্যই তোমার কাঁদার কারণ আছে, তুমি কেঁদেছিলে, অবশ্যই কারণ আছে, কারণ তুমি আমার জন্মের পর থেকেই কি করেছে, ডোজিং করছে। ডোজিং মানে এখানে কি, ডোজিং মানে কোনো একটা ওষুধ কিছু ব্যাপার নেওয়ার কথা বলছে, ঠিক আছে? আই হ্যাভ গান থ্রু এভরি রিসিপ্ট ইন দ্য কমপ্লিট হাউস ওয়াইফ 10 times over and you have thought of cursing me through কুইন্সি নেক্সট স্প্রিং। আচ্ছা, বলছে আমি এখানে প্রত্যেকটা রিসিপ্ট কমপ্লিট করার চেষ্টা করছি, হাউস ওয়াইফ 10 times over মানে কি 10 বারেরও বেশি সময় ধরে, এবং তুমি ভাবছো যে আমাকে তুমি কি করছো, আমাকে তুমি কমপ্লিট করছো আমাকে যেন নেক্সট স্প্রিং এর মধ্যে, মানে কি মানে বলতে চাইছে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই, লেখাটা খুব জটিল। ব্যাপারটা হচ্ছে ও নেক্সট স্প্রিং এর মধ্যে কিন্তু পরিণত হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, বুঝতে পারছো? মানে সম্পত্তি পাওয়ার যোগ্য হয়ে যাবে। তো এটাই বলছে
যে আমি জানি এটা যে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। কি কমপ্লিট হয়ে যাবে? যে ওর বয়সটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বাট ই কোড, আবার সেই কথাটা, আই টেল ইউ আই শ্যাল নট বি মেড আ ফুল অফ নো লঙ্গার। মানে আমি কিন্তু জানি যে এই বসন্তের মধ্যে আমার পূর্ণ বয়স্ক বা পরিণত হয়ে যাব, আমি সম্পত্তিও পেয়ে যাব, সেজন্য আমাকে কিন্তু আর বোকা বানিয়ে রাখার চেষ্টা করবে না, এটাই বলছে। এই পুরো স্ট্যান্ডার মানেটা এইটাই, ঠিক আছে। তো মিসেস হার্টক্যাসেল বলছে, ওয়াজ নট ইট অল ফর ইওর গুড ভাইপার, ওয়াজ নট ইট অল ফর ইওর গুড। বলছে আমি সেই সব কিছু কি তোর ভালোর জন্য করিনি? ভাইপার মানে এখানে শত্রু বলতে চাইছি। শত্রু কোথাকারে? হ্যাঁ, তুই কি জানিস না আমি কি তোর ভালোর জন্য করিনি বলছে। টনি বলছে, আই উইশ ইউ উড লেট মি অ্যান্ড মাই গুড অ্যালোন দেন। বলছে আমি এখন আমার নিজের ভালো বুঝতে পারি, আমাকে সেজন্য একা থাকতে দাও। স্নাবিং দিস ওয়ে হোয়েন আই এম ইন স্পিরিটস। আচ্ছা, এইভাবে ওকে ধমক দিল। তো বললো আমি আমার মধ্যে ঠিক আছি, বা নিজের স্পিরিটে রয়েছে, মানে নিজে যা চাইছে করছে এরকম। স্নাবিক মানে ধমক দেওয়া, হ্যাঁ। ইফ আই এম টু হ্যাভ এনি গুড, লেট ইট কাম অফ ইটসেলফ, নট টু কিপ ডিঙ্গিং ইট ইন্টু ওয়ান সো। বলছে আমি যেটা ভালো বুঝবো আমি সেটাই করবো, কানের কাছে একঘেয়ে ঘ্যানর 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 করবে না। আচ্ছা, মিসেস হার্টক্যাসেল বলছে, দ্যাটস ফলস, আই নেভার সি ইউ হোয়েন ইউ আর ইন স্পিরিট। বলছে আমি এটা খুবই মিথ্যা কথা, আমি কখনোই তোকে আমি দেখি না যে যখন তুই স্পিডে থাকিস, মানে তুই যখন কিছু করতেছ আমি তোকে কখনোই আটকাই না, এই ব্যাপারটা বলতে চেয়েছে। নো টনি, ইউ দেন গো টু দ্য এল হাউস অর নেল। বলছে না টনি, তুই কিন্তু এখন সত্যি বলছিস, তুই কিন্তু এল হাউস বা এখন কেনেলে কিন্তু যাবি না, আমি কিন্তু বলে দিচ্ছি। আই এম নেভার টু বি ডিলাইটেড উইথ ইউর এগ্রিয়েবল ওয়াইল্ড নোটস আনফিলিং মনস্টার। যে তুই আমাকে যতই মানে মানানোর চেষ্টা কর, আমি তোর এই কথা একদম ভিজবো না। কোথাকারে একটা মানে কি বলছে আনফিলিং, মানে কি বলবো, মানে যার কোনো ফিলিং নেই, তো সেরকম একটা মনস্টার তুই একটা। আচ্ছা, টনি বলছে, ই গড মাম্মা, ইয়োর ওন নোটস আর দ্য ওয়াইল্ডেস্ট অফ দ্য টু। বলছে তোমার এই যে প্যান প্যানানো, তোমার এই যে নিজের একটা মানানোর চেষ্টা করা, এইটাই কিন্তু সব থেকে ওয়াইল্ডেস্ট, সব থেকে বিরক্তিকর। আচ্ছা, মিসেস হার্টক্যাসেল বলছে, ওয়াজ এভার দ্য লাইক, বাট আই সি হি ওয়ান্টস টু ব্রেক মাই হার্ট, আই সি হি ডাজ। বলছে আপনি দেখেছেন কেমন করছে, সব সময় সে চায় আমার হৃদয়টাকে খান খান করে দিতে, আপনি দেখেছেন? কাকে বলছে এটা? হেস্টিংকে বলছে। আচ্ছা, এবার হেস্টিং বলছে, ডিয়ার ম্যাডাম, পারমিট মি টু লেকচার দ্য ইয়ং জেন্টলম্যান আ লিটল। বলছে আমাকে একটু পারমিশন দিন ম্যাডাম, আপনার এই ছোট ছেলেকে একটু কিছু জ্ঞান দিতে আর কি। I am certain I can pursue him to his duty. যে আমি আমার মনে হচ্ছে যে আমি ওকে আটকাতে পারবো। আচ্ছা, মিসেস হার্টক্যাসেল বলছে, ওয়েল আই মাস্ট রিটার্ন, কাম কনস্ট্যান্স মাই লাভ, ইউ সি মিস্টার হেস্টিংস দ্য richness of my situation, and was ever poor woman so flocked with a dear sweet pretty provoking undutiful boy. আচ্ছা, তখন বলছে দেখো, আচ্ছা আমি তাহলে আসি, ভালো আপনি চেষ্টা করুন। এই কনস্ট্যান্স, এসো আমার সোনা, আমার সঙ্গে চলে এসো। মিস্টার হেস্টিং, আপনি দেখছেন তো আমার এরকম দুর্দশাপূর্ণ একটা অবস্থা কেমন হয়েছে, আর এই মেয়েটা, দুঃখী মেয়েটা, আহারে বাচ্চা মেয়ে, সোনা মেয়ে, ভালো মেয়ে, আর এই দুষ্টু ছেলে কোথাকারে কি অবস্থা করেছে দেখেছেন? এরকম ভাবে বলছে হেস্টিংকে। ওকে, সো এক্সান্ট মিসেস হার্টক্যাসেল অ্যান্ড মিস নেভিলকে ডেকে নিয়ে মিসেস হার্টক্যাসেল চলে গেল। নাও টনি সিঙ্গিং, টনি গান গাইছে। There was a young man riding by, and fain would have his will. র্যাং ডো ডিল্লো ডি। আচ্ছা, ওর গানগুলোর কোনো মাথা মুন্ডু নেই, আমরা আগে ওর একটা গান পড়েছিলাম, তো আবারও গান গাইছে। কি বলছে দেখো, একটা ইয়াং ম্যান ছিল, সে রাইডিং করছিল, মানে ঘোড়ার গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, তারপরে কি হলো, ফেইন মানে পড়ে গেল অজ্ঞান হয়ে, অ্যান্ড উড হ্যাভ হিজ উইল, তার ইচ্ছা তাই, ডিং 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 বলে একটা মিউজিক করছে। ডোন্ট মাইন্ড হার, লেট হার ক্রাই। বলছে ছাড়ুন তো, ওকে কাঁদতে দিন, ও যা খুশি বলুক। ওর মাকে বলছে কথাটা, হেস্টিংকে শুনিয়ে, হেস্টিংকে আর কি বলছে ওর মায়ের বিষয়ে। আচ্ছা, ইটস দ্য কমফোর্ট অফ হার হার্ট, যে এটা তার হৃদয়ের সন্তুষ্টি। I have seen her and sister cry over a book for an hour together. বলছে আমি তাকে এবং আমার বোনকে দেখেছি 1 ঘন্টা ধরে একটা বই পড়ে কাঁদতে। And they said they liked the book the better the more it made them cry. এবং তারা বলে যে তারা বই পছন্দ করে এবং বলে নাকি এটা পড়লে তাদের এরমই তারা বেশি করে কেঁদে ফেলে।
হেস্টিং বলছে, then you are no friend to the ladies I find my pretty young gentleman. তাহলে কি তোমার কোনো মেয়ে বন্ধু নেই, মেয়ে যে আমার মনে হয় যে আমার এই ভালো দেখতে জেন্টলম্যান আপনি বলছে। টনি বলছে, দ্যাটস অ্যাজ আই ফাইন্ড। বলছে হ্যাঁ, আমি খুঁজে পেয়েছি বলে থেমে গেল, মানে কিছুটা বলতে গিয়ে বললো না। নাও হেস্টিং বলছে, নট টু হার অফ ইউর মাদার্স চয়েস I dear answer, and yet she appears to me a pretty well tempered girl. বলছে ও তাহলে আপনার মায়ের পছন্দের নয়, ও আচ্ছা, আমাকে বলতে কি ভয় পাচ্ছেন নাকি? আর সে আমার তো দেখে তাকে ভালোই মনে হলো, বেশ ভালো মানে ভালো বেশ স্বভাব মেয়েটার। কার কথা বলছে? নেভিলের কথা বলছে। টনি বলছে, দ্যাটস বিকজ ইউ ডোন্ট নো হার অ্যাজ ওয়েল অ্যাজ আই। যে হ্যাঁ, আপনার তো ভালো লাগবেই, কারণ আপনি তো আমার মতো ওকে চেনেন না। না, ইকোড আই নো এভরি ইঞ্চ অ্যাবাউট হার। বলছে আমি ওর সম্পর্কে প্রতিটা ইঞ্চ জানি, প্রতিটা মাপ জানি ওর। অ্যান্ড দেয়ার ইজ নট আ মোর বিটার ক্যান্টিকোরিয়াস টোট ইন অল ক্রিস্টেনডোম। আচ্ছা, বলছে ওর মতো বদমেজাজি বাজে মেয়ে এই দুনিয়ায়, এই রাজত্বে কেউ নেই। ঠিক আছে। আচ্ছা, হেস্টিং তখন নিজের মনে বলছে, প্রিটি এনকারেজমেন্ট দিস ফর আ লাভার। বলছে বাহ, এটা একজন প্রেমিকের জন্য বেশ ভালো এনকারেজমেন্ট। কেন? কারণ ওর যত ওকে খারাপ লাগে ওরই তো মঙ্গল না, কারণ ও তো ভালোবাসে নেভিলকে। আচ্ছা, টনি বলছে, আই হ্যাভ সিন হার সিন্স দ্য হাইট অফ দ্যাট she has as many tricks as a hare in a thicket, as a called the fast days breaking. আচ্ছা, বলছে আমি ও ঠিক কতটা বাড়তে পারে আমি ওকে সেই লেভেলের চিনি। আমি জানি একটা হিয়ারকে, মানে একটা খরগোশকে ও মানে ফাঁদে ফেলতে ও ঠিক কত রকম ট্রিক্স করতে পারে, আর একটা কিংবা একটা ইয়াং হর্সকে, হ্যাঁ, তো কিভাবে ও ট্রিক করতে পারে আমি সব জানি। হেস্টিং বলছে, টু মি সি অ্যাপিয়ার্স সেন্সিবল অ্যান্ড সাইলেন্ট। মানে আমার তো ওকে দেখে মনে হলো যে খুব সেন্সিবল, মানে সংবেদনশীল এবং খুব চুপচাপ। টনি বলছে, অ্যাজ বিফোর কোম্পানি, বাট when she is with her playmate she is as loud as a hog in a gate. বলছে হ্যাঁ, এই তো সে যখন ওই সবার সামনে থাকে তখন এইরকম চুপচাপ থাকে, মানে এই কোম্পানি মানে ওই কাকিমার সঙ্গে এরকম তখন চুপচাপ থাকে, কিন্তু যখন বন্ধুদের সঙ্গে থাকে তখন তো দেখেননি কেমন শুকরের মতো চিৎকার করে। আচ্ছা, হেস্টিং বলছে, বাট দেয়ার ইজ এ মিক মডেস্টি অ্যাবাউট হার দ্যাট চার্মস মি। বলছে হ্যাঁ, কিন্তু আমার তো তার মধ্যে একটা মনে হলো খুব সুন্দর একটা নম্রতা ভদ্রতা আছে, যেটা আমাকে অ্যাট্রাক্ট করলো, চার্মস করলো, মানে আমাকে বেশ আকর্ষণ করলো। টনি বলছে, ইয়েস বাট ক্রাভ হার নেভার সো লিটল, সি কিকস আপ অ্যান্ড ইউ আর ফ্লাং ইন এ ডিচ। বলছে আচ্ছা, ওকে কিন্তু ওরম ভাবে কখনোই এত বিশ্বাস বা এত ভালো লাগাবেন না, জানেন না ও একটা লাথি মেরে দেবে আর আপনি গিয়ে ছিটকে পড়বেন নর্দমায়। আচ্ছা, এরপরে বলছে, তখন হেস্টিং বলছে, ওয়েল বাট ইউ মাস্ট অ্যালাউ হার আ লিটল বিউটি। ইয়েস, ইউ মাস্ট অ্যালাউ হার সাম বিউটি। বলছে কিন্তু আমার মনে হয় যে তোমার ওকে একটু সুন্দরী বা একটু ভালো বলা দরকার আছে, বুঝলে, একটু দরকার আছে। টনি বলছে, ব্যান্ড বক্স, she is all a made up things, man. Ah, could you but see bed bouncer of these parts, you might then talk of beauty. ছি ছি, বাজে সে দেখতে ভালো, ছ্যাঃ ম্যাগো ছি। আমারটা বলছে, আপনি কি বেড বাউন্সারকে দেখেছেন কখনো? ওফ, দেখলে বুঝবেন সৌন্দর্য কাকে বলে। বেড বাউন্সার কে? ওর ক্রাশ, ঠিক আছে, আগে পড়েছিলাম না আমরা। আচ্ছা, তারপরে বলছে, দেখো, ইকড, she has two eyes as black as souls and cheeks as broad and red as a pulpit cushion. বলছে কেমন দেখতে ঠিক বর্ণনাটা দিচ্ছে, দেখো, বলছে চোখ দুটো ঠিক কালো ফলের মতো, সোলস মানে এখানে আঙুর টাইপের কিছু ফল হবে, ঠিক আছে। গালগুলো কিসের মতো? গালগুলো লাল কুষাণ, মানে তুলতুলে নরম আর কি, এরকম বোঝাতে চাইছে সেরকম। she would make two of she, যে ও যা জিনিস, ও যা দেখতে না এরকম 2-3খানা ও তৈরি হয়ে যাবে। হেস্টিং বলছে, ওয়েল হোয়াট সে ইউ টু আ ফ্রেন্ড দ্যাট কুড টেক দিস বিটার বার্গেন অফ ইউর হ্যান্ডস। বলছে আচ্ছা ভালো, আচ্ছা
তুমি কি বলবে যদি এমন বন্ধু পাও যে তোমার এই বিটার বার্গেন মানে হচ্ছে তোমার এই বোঝাটাকে মানে নেভেলকে বলতে চাইছি, যে তোমার এই বোঝাটাকে যদি তোমার হাত থেকে নিয়ে চলে যায়। টনি বলছে আনন মানে বলে যাও। হেস্টিং বলছে উড ইউ থ্যাংক হিম দ্যাট কুড টেক মিস নেভিল অ্যান্ড লিভ ইউ টু হ্যাপিনেস অ্যান্ড ইউর ডিয়ার বেস্টি। বলছে তুমি কি তাকে ধন্যবাদ বলবে যে তোমার মিস নেভিলকে যদি তোমার হাত থেকে নিয়ে চলে যায়, দিয়ে তোমাকে যদি খুশি করে দেয়, এবং তোমার মানে তুমি কি বলবে? টনি বলছে বাট ওয়্যার ইজ দেয়ার সাচ আ ফ্রেন্ড ফর হু কুড টেক হার। বলছে কিন্তু এরকম বন্ধু সত্যি বলো তো কোথায় পাবো আমি যে তাকে নিয়ে যাবে? হেস্টিং তখন বলছে আই অ্যাম হি। বলছে এই তো আমি। ইফ ইউ বাট অ্যাসিস্ট মি I will engage to be far off to France and you shall never hear more of her. বলছে এই তো আমি পারবো যদি তুমি আমাকে সাহায্য করো। আমি ওকে উইফার মানে কুই করছে উইফার অফ মানে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাব কোথায়? ফ্রান্সে, এবং ওর সম্পর্কে কখনোই কোনো কথা আর তোমাকে শুনতে হবে না। তখন টনি বলছে অ্যাসিস্ট ইউ সাহায্য করতে হবে? গড বাই গড আই উইল টু দ্য লাস্ট ড্রপ অফ মাই ব্লাড। বলছে হ্যাঁ আমি আমার শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়ে দেবো, এই কথা সাহায্য করতে হবে? I will clap a pair of oars to your chase that shall trundle you off in a twinkling and maybe get you a part of her fortune beside in jewels that you little dream of. আচ্ছা দেখো বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি আপনাকে ব্যবস্থা করে দেবো একটা একজোড়া ঘোড়ার, যারা তাকে টেনে নিয়ে উড়িয়ে নিয়ে এক পলকের মধ্যে কোথায় চলে যাবে? আপনার সাথে চলে যেতে পারবে। কিন্তু একটাই দুঃখ যে তাকে তার সম্পত্তিটা মানে জুয়েলারিটা ফেলে রেখে যেতে হবে, যেটা আপনারও হয়তো কিছুটা স্বপ্ন। মানে কি প্রত্যেক ছেলেই চায় যে মেয়েরা কিছু সম্পত্তি সঙ্গে করে আনবে, এটা আগেকার দিনে পণ বলা হতো, বা কোনো জুয়েলারি বা কোনো সম্পত্তি, এখন দেখবে খাট বিছানা অনেক কিছু হয়। তো সেই ব্যাপারটাকেই বলছে যে আপনিও হয়তো কিছুটা আশা করেছিলেন যে সেটা পাবেন। এখানে অ্যাকচুয়ালি যে সে জুয়েলের বক্সটা আছে না ওর কাকিমার কাছে রাখা আঙ্কেলে দেওয়া, তো সেইটাই বলছে। সো হেস্টিং বলছে মাই ডিয়ার স্কোয়ার দিস লুক লাইক ল্যাড অফ স্পিরিট। বলছে এই তো জমিদার বাবু, এই তো দেখে মনে হচ্ছে এই তো উৎসাহ, এটাই হলো আসল উৎসাহ। টনি বলছে কাম অ্যালং দেন অ্যান্ড ইউ শ্যাল সি মোর অফ মাই স্পিরিট বিফোর ইউ হ্যাভ ডান উইথ মি। বলছে আরে আপনি তো আমার সঙ্গে আসুন, তারপর তো আপনি আমার স্পিরিটটা দেখবেন যে আমি কি করতে পারি। বলে গান ধরলো উই আর দ্য বয়েজ দ্যাট ফিয়ার্স নো নয়েজ ওয়ার দ্য থান্ডারিং ক্যাননস রো। বলছে আমরা ছেলে, আমরা কোনো শব্দকে ভয় খাই না, যেখানে গর্জন করে ক্যানন, আমি সেই সব কিছুকেই ভয় খাই না। বলে এক্সাক্ট মানে চলে গেল। তো যাই হোক ফাইনালি দ্য সেকেন্ড শেষ হয়েছে আজকে। তো নেক্সট দিন আমরা থার্ডটা খুব তাড়াতাড়ি আমি শুরু করে দেবো, এটা বেশি দেরি করবো না, কারণ খুব তাড়াতাড়ি ড্রামাটাকে শেষ করে এখনো বেশ কিছু ড্রামা তোমাদেরকে পড়ানোর আমার ইচ্ছা আছে। আর এই ড্রামাটা শেষ হয়ে গেলে এটার একটা ছোট্ট করে আমি অ্যাক্টগুলো ওয়াইজ একটা করে সামারি করে জাস্ট দিয়ে দেবো, বেঙ্গলি সামারি করে। তো যারা পুরো লাইন বাই লাইন পড়তে চাইছো না তাদের জন্য বেসিক্যালি। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টসে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে বা মনে হয় কোনো হেল্প হচ্ছে তো একটু জানিও প্লিজ, কারণ ওটাই তো আমার কাছে ইন্সপিরেশন। সো টাটা।